আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভালো আছেন। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, হ্যাঁ প্রিয় দর্শক, বলছিলাম মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, যাকে বলা হয় হাফেজ তৈরি করার কারিগর। তার মাদ্রাসাতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে শত শত হাফেজ। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার মাদ্রাসাতে প্রতি বছর ভর্তি ফি বাবদ উঠে ১.৫ কোটি টাকা এবং প্রতি বছর বেতন পায় ৭৫ লক্ষ টাকা। তাকে বলা হয় হাফেজ তৈরির কারিগর। তিনি অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত সুষ্ঠুভাবে, অত্যন্ত ভালোভাবে হাফেজ তৈরি করে থাকেন, তার মাদ্রাসা পরিচালনা করে থাকেন। তার মাদ্রাসার নাম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, যেখানে তিনি ছাত্রদেরকে অত্যন্ত সুষ্ঠুভাবে পড়ালেখা শেখান। তিনি শাসনে নয়, ভালোবাসায় বিশ্বাসী। ভালোবাসায় শিশুদেরকে, ভালোবাসায় সন্তানদেরকে, ভালোবাসায় তার শিক্ষার্থীদেরকে পড়াশোনায় গড়িয়ে দেন। এবং এই মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, জানা যায় যে তিনি যখন মাদ্রাসায় থাকেন তার ছাত্রদের ছাড়া তিনি একদিনও খাবার খেতে বসেন না। তার ছাত্রদের নিয়ে তিনি খাবার খেতে বসেন। তার তৈরি ছাত্র কিন্তু সারা দেশে, দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মসজিদে তৈরি করে আছেন। তিনি এইভাবে তিনি তার শিক্ষার মাধ্যমে, মাদ্রাসা শিক্ষার যে একটা মানুষের মধ্যে ভীতি কাজ করতো, মানুষের মধ্যে ভুল ধারণা ছিল, সেটাকে ভেঙে দিয়ে, গুঁড়িয়ে দিয়ে তিনি সত্যের পথে সঠিকভাবে পরিচালনা করে আসতেছেন তার মাদ্রাসা। তার মাদ্রাসায় প্রতি বছর ভর্তি হয় হাজার হাজার শিশু এবং প্রতি বছর বের হয় হাজার হাজার হাফেজ। তার তৈরি হাফেজ দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আসে। এমনকি তিনিও কিন্তু মাহফিলের কাজে দেশে বিদেশে প্রতিনিয়তই ছড়িয়ে থাকেন। অত্যন্ত সুন্দর উপস্থাপনা এবং অত্যন্ত সুন্দর কথা বলার মাধ্যমে জায়গা করে নিয়েছেন সবার মনে। বলছিলাম মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার কথা। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। রাজবাড়ী নিউজ চ্যানেলের সাথেই থাকবেন, আমাদের সাথে যুক্ত হবেন।